আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ডিম পরোটার রেসিপি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তেল ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মোট করলে সুন্দরভাবে হাতের মুঠোয় চলে আসছে, আবার সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। তো আমার ডোটি তৈরি করা হয়ে গেছে। এখন এটিকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ডোটি রেস্টে রেখে দিলে এটি আরও সফট হবে। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো এখন ডোটিকে একটু ভালোভাবে মথে নিচ্ছি। ডো থেকে একটি রুটি বেলে নেব। তো সাধারণত আমরা পরোটা বানালে যেরকম হয় তার থেকে একটু ভারী হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। তো দেখুন রুটিটাকে বেলে নিয়েছি, এরকম ভারী হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। তো ডিম ভাজাটা আমি আপনাদের আর দেখালাম না, কারণ আমার মনে হলো ডিম ভাজাটা সবাই পারে। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে, তারপর একটি পেঁয়াজ কুচি দিয়েছি, একটি মরিচ কুচি দিয়ে, তারপর একটি ডিমকে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আপনারা ডিমটিকে এভাবে ভেজে নেবেন। তারপর আমি রুটিটিকে কিভাবে করে গোল শেপ দিয়ে নিচ্ছি একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো খুবই ইজি এই পরোটাটা বানানো, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে করে আমি মুখটিকে বন্ধ করে দিচ্ছি। তো এখন হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। তারপর উপরে কিছুটা আটা ছিটিয়ে একটি রুটি শেপ দিয়ে নেব। তো হালকাভাবে বেলুন দিয়ে রুটিটিকে বেলে নিতে হবে, চাপাচাপি করা যাবে না, এতে করে ভেতরের পুরটা বের হয়ে যেতে পারে। আর এই রুটিটা অবশ্যই সাধারণ পরোটা থেকে একটু ভারী করে বেলে নিতে হবে। তো দেখুন রুটিটাকে আমি বেলে নিয়েছি। এখন চলে যাচ্ছি রুটিটাকে ভেজে নেওয়ার জন্যে। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি রুটিটাকে দিয়েছি। তো আগে এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। রুটিটাকে এভাবে এপাশ ওপাশ করে একটু ড্রাই করে নিয়েছি। একটু ড্রাই করে নিলে এতে তেলটা খুবই অল্প লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তো এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর এপাশ ওপাশ করে রুটিটাকে ভেজে নিচ্ছি। এই পরোটাটাকে অনেকটা সময় ধরে রেখে দিলেও সফট থাকে। তো আপনারা এভাবে করে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। বাড়ির বড় থেকে ছোটরা সবাই এটি খুব পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আমার ডিম পরোটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। এই পরোটা যেহেতু ডিম আছে, পরোটাটি আপনারা শুধু এভাবে সার্ভ করতে পারেন অথবা টমেটো কেচাপের সাথেও সার্ভ করে নিতে পারেন। তো রিয়েলি অসম্ভব মজার এই পরোটাটি বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। যারা ডিম খেতে পছন্দ করে না তারাও খুব মজা করে খেয়ে নেবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্যও পারলে একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।